প্রতিটা গল্পেরই একদিন শেষ হয়, আর প্রতিটা কিংবদন্তিকে একদিন বলতে হয় বিদায়। আজ পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী এমন একটা সময়ের সাক্ষী, যে সময়টা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে শাসন করেছেন তিনটা নাম: লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র। তারা শুধু ফুটবলারই ছিলেন না, তারা ছিলেন কোটি কোটি মানুষের শৈশব, অসংখ্য স্বপ্নের নাম, অসংখ্য রাত জেগে খেলা দেখার কারণ, অসংখ্য শিশুর জার্সির পেছনে লেখা একটা নাম। 1985 সালে পর্তুগালের মাদেরা দ্বীপে জন্ম নেওয়া একটা দরিদ্র পরিবারের ছেলে। বাবা ছিলেন মালিক, মা রান্নার কাজ করতেন। ছোটবেলা অনেক রাত না খেয়ে ঘুমাতে হয়েছে, কিন্তু সে ছোট্ট ছেলেটা স্বপ্ন দেখা বন্ধ করেনি। আজ 41 বছর বয়সে দাঁড়িয়ে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা। 5টা ব্যালন ডিওর, অসংখ্য লিগ শিরোপা, চ্যাম্পিয়ন লিগ, ইউরো চ্যাম্পিয়ন, নেশনস লিগ, অগণিত রেকর্ড। তবুও একটা ট্রফি যেন সবসময় তার নাগালের বাইরে থেকে গেছে, ফিফা বিশ্বকাপ। কিন্তু তাই বলে কি রোনালদো ছোট হয়ে যান? না, কারণ ট্রফি একজন খেলোয়াড়কে বড় করে, কিন্তু চরিত্র একজন মানুষকে অমর করে। 1992 সালে জন্ম। মাত্র 17 বছর বয়সে পুরো পৃথিবী জেনে গিয়েছিল নতুন এক জাদুঘর এসেছে। তার পায়ে বল মানে শিল্প, নাচ, সাম্বা, জাদু। পেলের পর ব্রাজিল এক নতুন রাজাকে খুঁজে পেয়েছিল, কিন্তু ভাগ্য যেন বারবার তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। 2014 বিশ্বকাপে ইনজুরি, 2018-তে ব্যর্থতা, 2022-এ ট্রাইব্রেকারে কান্না, 2026-এ শেষ চেষ্টা। স্বপ্নটার পূরণ হলো না, তিনি বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি নিজের নাম লিখে গিয়েছেন। তিনি ট্রফি চেয়ে একটা বড় জিনিস জিতেছেন: মানুষের ভালোবাসা। 1987 সালে আর্জেন্টিনার রোজারি শহরে জন্ম। 11 বছর বয়সে ধরা পড়েছিল গ্রোথ হরমোন সমস্যা। অনেকে ভেবেছিলেন এই ছেলেটা হয়তো আর ফুটবলারই হতে পারবেন না, কিন্তু বার্সেলোনা বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাস বদলে দিয়েছিল ফুটবল ইতিহাস। 8টা ব্যালন ডিওর, অসংখ্য লা লিগ, চ্যাম্পিয়ন লিগ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, অবশেষে 2022 বিশ্বকাপ। যে স্বপ্নের জন্য তিনি বছর পর বছর সমালোচনা সহ্য করেছেন, শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করেছেন। আজ তিনি এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি ম্যাচ যেন ইতিহাসের আরেকটা অধ্যায়। তিনজনের গল্প আলাদা। রোনালদো শিখিয়েছেন পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেসি শিখিয়েছেন প্রতিভা যখন অধ্যবসায়ের সঙ্গে মিশে যায় তখন ইতিহাস সৃষ্টি হয়। নেইমার শিখিয়েছেন হাজারো ইনজুরি, হাজারো ব্যর্থতার পরেও হাসিমুখে আবার মাঠে ফেরা কাকে বলে। অনেকে শুধু ট্রফি দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করেন, কিন্তু ফুটবল কি শুধু ট্রফির নাম? যদি তাই হতো তাহলে আজ কোটি কোটি মানুষ নেইমারের জন্য কাঁদতো না, রোনালদোর প্রতিটি গোলের আবেগে ভেসে যেত না, মেসির প্রতিটি ডিবলে দাঁড়িয়ে হাততালি দিত না। আজ নতুন প্রজন্ম আসছে, নতুন সুপারস্টার জন্ম নিচ্ছে, কিন্তু মেসি, রোনালদো, নেইমার এই তিনটা নামের মতো আরেকটা যুগ হয়তো খুব সহজে আসবে না। জীবনে সব স্বপ্ন পূরণ হয় না। রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন অপূর্ণ থেকেছে, নেইমারেরও অপূর্ণ থেকেছে। মেসি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন, কিন্তু তিনজনেরই একটা জিনিস এক: তারা কোটি কোটি মানুষের হৃদয়ে এমন জায়গা তৈরি করেছেন যেখানে কোনো ট্রফির দরকার হয় না। যখন ভবিষ্যতে কেউ জিজ্ঞেস করবে ফুটবলের সবচেয়ে সুন্দর সময় কোনটা ছিল, তখন ইতিহাস একটাই উত্তর দেবে: যে সময়ে একসাথে খেলেছেন মেসি, রোনালদো এবং নেইমার। কারণ কিংবদন্তি কখনো অবসর নেন না, তারা বেঁচে থাকেন স্টেডিয়ামের গর্জনে, পুরনো ভিডিওর প্রতিটি মুহূর্তে, আর কোটি কোটি মানুষের হৃদয়ের গভীরে। ধন্যবাদ মেসি, ধন্যবাদ রোনালদো, ধন্যবাদ নেইমার। তোমরা শুধু ফুটবল খেলোনি, তোমরা একটা প্রজন্মের স্বপ্ন হয়ে বেঁচে থাকবে চিরকাল।